আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরার পালা, অর্থাৎ আল্লাহর কাছে ফিরে যেতে হবে, সেই বিষয়গুলোকে স্মরণ করিয়ে দেওয়ার লক্ষ্যে এবং যাতে করে আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা আমাদের জীবনকে চালাতে পারি, নিজে পরিচালিত হতে পারি, এই লক্ষ্যে আমাদের আলোচনা। কেননা একজন মানুষ যখন মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়। সে যদি চায় সালাত আদায় করতে, সিয়াম পালন করতে কিংবা দান সাদাকা করতে, সে পারে না। এই জন্য জীবিত থাকা অবস্থায় উপদেশ গ্রহণ করা শ্রেয়। এই লক্ষ্যে আমাদের ধারাবাহিকভাবে আলোচনা হয়ে আসছে কিয়ামতের আলামত পর্ব 5 আজকে। তার প্রথম অংশ হচ্ছে ব্যাপক মিথ্যা সাক্ষ্য প্রদান হবে, অর্থাৎ কারোর পক্ষে মানুষ সাক্ষী দিবে, মিথ্যা কথা বলবে, যেটা করেনি সে বিষয়ে সে তাকে দোষ দিবে, কিংবা যে যা করেছে তার সেটাকে ঢেকে রাখার চেষ্টা করবে। যখন এমন পরিস্থিতি সৃষ্টি হবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তখন অপেক্ষা করো, কিয়ামত খুব সন্নিকটে বা কিয়ামত হবে। তাহলে মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে কাবিরা গুনাহ। গুনাহ দুই প্রকার, গুনাহে কাবিরা, গুনাহে সাগিরা। সাগিরা গুনাহ মানে ছোট গুনাহ, কাবিরা গুনাহ মানে সবচেয়ে বড় গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। তো কাউকে মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে কাবিরা গুনাহ। আগে হাদিসটা আমরা দেখে নেব, অতঃপর আমরা পরের বিষয়ে যাব। হাদিসের বর্ণনাকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কাবিরা গুনার কথা বলবো না? মানে কাবিরা গুনাহ মানে বড় গুনাহ। আমি কি তোমাদেরকে কাবিরা গুনাহ সম্পর্কে বলবো না, বড় বড় গুনাহ সম্পর্কে বলবো না? এই কথাটা তিনি 3 বার বললেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন আর সেই কথা যদি 3 বার রিপিট করতেন, তার মানে সেই কথার গুরুত্ব অনেক, খুবই গুরুত্ব। তো তিনি সাহাবায়ে কেরামের সামনে বললেন যে আমি কি তোমাদেরকে কাবিরা গুনাহ সম্পর্কে বলবো না? আমি কি তোমাদেরকে কাবিরা গুনাহ সম্পর্কে বলবো না? আমি কি তোমাদেরকে কাবিরা গুনাহ সম্পর্কে বলবো না? তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে বলেন, আপনি বলেন কাবিরা গুনাহ কি, আমাদেরকে জানান। তখন তিনি বললেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে তার ইবাদত করা অন্য কারোর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া বাদ দিয়ে অন্য কারোর কাছে চাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন মানতে বলেছেন সে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অন্য কারোর আইন মানা, এগুলো হচ্ছে শিরক। তো তিনি প্রথম কথা বললেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা হচ্ছে গুনাহে কাবিরা, অনেক বড় গুনাহ। 2 নম্বর হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। কারণ আল্লাহ তাআলার জমিনে আল্লাহর ইবাদতের পর সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে নিজের মা বাবাকে। এই জন্য সূরা ইসরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের উভয় অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়, বুড়ো হয়ে যায়, বয়স হয়ে যায়, তাদের সামনে গিয়ে তোমরা উফ শব্দটুকু করো না। তাহলে 2 নম্বর তিনি বললেন যে পিতামাতার অবাধ্য হওয়া, এটা হচ্ছে গুনাহে কাবিরা। যদি এই পয়েন্টটা নিয়ে কথা বলা যায় তাহলে আজকে দেখবেন বেশিরভাগ সন্তানই তার পিতামাতার অবাধ্য। বেশিরভাগ সন্তান, পিতা বলছে আব্বু তুমি চলো নামাজ পড়তে, নামাজ পড়ে না, বলছে তুমি এই রাস্তায় চলো, এই রাস্তায় চলে না, সে তার খেয়াল খুশি নিজের মতো করে চলে। তাহলে এরা কিন্তু গুনাহে কাবিরার মধ্যে লিপ্ত আছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বললেন সাহাবীদের সামনে, যে পিতামাতার অবাধ্য সন্তান যে কাজগুলো করে, যে অবাধ্যতা করে, এটা হচ্ছে গুনাহে কাবিরার অন্তর্ভুক্ত আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতক্ষণ তিনি দাঁড়িয়েছিলেন, মানে এই কথাগুলো বলছিলেন। হাদিসের রাবী বলছেন যে তিনি কথাগুলো বলতে বলতে দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে থাকা অবস্থা বলছিলেন। এবার তিনি হিলান দিয়ে বসে পড়লেন, অর্থাৎ আমি কি তোমাদেরকে ধ্বংসাত্মক ব্যাপার অর্থাৎ গুনাহে কাবিরার ব্যাপারে কি তোমাদেরকে জানাবো না? এটা তিনি 3 বার যখন বলছিলেন তখন দাঁড়িয়েছিলেন। এমতো অবস্থায় সাহাবায়ে কেরাম বলছেন, বলেন শুনি আমরা। তখন তিনি বললেন, 1 আল্লাহর সাথে কাউকে শরীক করা, 2 পিতামাতার অবাধ্য হওয়া। এ কথা বলার পরে তিনি বসে পড়লেন এবং হেলানা দিলেন। কোথাও হয়তো দেওয়াল ছিল বা কিছু একটা ছিল, তিনি হেলানা দিলেন। হেলান দেওয়ার পর বসে বললেন এবং মিথ্যা সাক্ষী দেওয়া, এবং মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে কাবিরা গুনাহ। বুখারীর হাদিস 5631 5631 নম্বর হাদিস।
এই হাদিস মুসলিম শরীফও আছে, একেবারে শুরুর দিকের হাদিস, 271 নম্বর হাদিস। মানে হাদিস হচ্ছে খুবই একেবারে অথেন্টিক, সহি, এর মধ্যে কোনো ঘাটতি নাই, কেননা হাদিস বুখারী মুসলিমের। তাহলে এই হাদিসের 3টে ধ্বংসাত্মক, 3টে গুনাহে কাবিরা, 3টে মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে এমন গুনাহের কথা উল্লেখ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তার মধ্যে একটা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। এই মিথ্যা সাক্ষী কি? এখন প্রশ্ন আসতে পারে যে মিথ্যা সাক্ষীরা কি? অনেকে মনে, আপনাদের হয়তো মনের মধ্যে আসছে এটা, মিথ্যা সাক্ষী মানে জজ বসে আছে আর কোর্টে একজন ব্যক্তি গিয়ে বলছে না না উনি এই কাজ করেননি। না, শুধু এইটাই মিথ্যা সাক্ষী দেওয়া এমনটা নয়। শুধু এইটা যে মিথ্যা সাক্ষী এমনটা নয়। মিথ্যা সাক্ষী কি হতে পারে? যে সব ধরনের ক্ষেত্রে এটা হতে পারে। পাড়ায় পাড়ায় ঝামেলা হয়েছে কারোর সাথে কারোর, আপনি দেখেছেন কে কাকে মানে মেরেছে বা কি, আপনি গিয়ে ওখানে যখন সালিশ বসেছে আপনি বলছেন না না ও এরকম কোনো ঘটনাই ঘটেনি, এটাও মিথ্যা সাক্ষী দেওয়া। আপনি আপনার অফিসে আছেন, কর্মক্ষেত্রে আছেন, কাজ করছেন, এমন অবস্থায় একজন মানুষকে বসের চোখে, মালিকের চোখে হেয় করার জন্য আপনি তাকে গিয়ে বলছেন আরে এই লোকটা কাজ করে না, আলী বাবা খুব মানে বসে খায়, কামচোর, এটা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। তারপরে কোনো মিথ্যা রিপোর্টকে জমা দেওয়া যে এলাকার এই ছেলেটা খুব খারাপ, তার বিরুদ্ধে আমরা এই দিলাম এই। তারপরে কলেজ ইউনিভার্সিটিতে একটা সন্তান সে ভালো পড়াশোনা করে, কিন্তু সেই সন্তানটাকে নষ্ট করার জন্য আরো কিছু সন্তান স্যারের কাছে গিয়ে অভিযোগ দেয় যে এ বেঞ্চটা ভেঙে ফেলেছে, আন্দাজে আর কি। এগুলো হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী তো মানুষ দেয়, মসজিদেও মানুষ মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলে। যান আপনি খুতবা শুনেন বিভিন্ন জায়গায়, আমি সাক্ষী আছি। আমরা যখন একটা জায়গায় গেলাম বাহাসের জন্য অনেকদিন আগে, শুরুর দিকে, আমরা বসে আছি, একজন আলেম তার সাথে দুজন ব্যক্তি বই, 2-4 ব্যাগ বই নিয়ে আসছে। ঢোকার সময় যখন ঢুকছে তখন বলছে আল্লাহর কসম করে বলছে বুখারীতে জোরে আমিন বলার হাদিস নাই। মসজিদে ঢুকছেন উনি, আল্লাহর কসম করে বলছে বুখারীতে জোরে আমিন বলার হাদিস নাই। মানে ঢুকতে উনি কথাও বলেনি, সালামও দেননি, শুরুতে বলছেন। আপনি চলে যান, অনেকে শুধুমাত্র আপনার বাড়িতে দুটো খাওয়ার জন্য আর 500টা টাকার লোভে আপনার বাপকে জান্নাতে পাঠিয়ে দিলে, আপনার বাপ গাঁজা খেয়ে মরুক, মদ খেয়ে মরুক, অসুবিধা নাই, মানে মিলাদ করলে জান্নাত। এটা হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। মানে আল্লাহ রাসূল এগুলো তো বলেনি, কিন্তু তিনি বলছেন যে না এগুলো বলেছেন, এটাও এক প্রকারের মিথ্যা সাক্ষী দেওয়া। তাহলে কি হলো? যে মিথ্যা সাক্ষী দেওয়া যখন ব্যাপকতা ছড়িয়ে যাবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। অর্থাৎ এ বিষয়ে আরো হাদিস আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিথ্যা শপথ করে যে ব্যক্তি অন্য মুসলমানের মালকে হরণ করে, কারো জমি জমাকে দখল করে, কারো মালকে হরণ করে নেয়, সে যখন আল্লাহ তাআলার সাথে কিয়ামতের মাঠে সাক্ষাৎ হবে তার, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রেগে থাকবেন। তার প্রতি আল্লাহ কি করবেন? রেগে থাকবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পাঠ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ইমরানের 77 নম্বর আয়াত, 77 নম্বর আয়াত পাঠ করলেন, যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং তাদের প্রতিজ্ঞা সামান্য মূল্যে বিক্রি করে বেড়ায়। অর্থাৎ কিছু মনে করে না, পরকালকে তুচ্ছ মনে করে যে আমি আমার জমি পাশে জমি আমি নিয়ে নিয়েছি, এটা মিথ্যা ভাবে কোনোভাবে নিয়ে নিয়েছি। তো এই যে মিথ্যা সাক্ষী, এই মিথ্যা সাক্ষী দেওয়া খুবই মানে ভয়ঙ্কর। আর মিথ্যা শপথ করে কোনো কিছু বিক্রি করা আরো ভয়ঙ্কর। অতএব এগুলো বেড়ে গেলে কিয়ামতের মাঠে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং কিয়ামতের মাঠ সন্নিকটে। আল্লাহ রাসূল এটাই বলতে চাইলেন। বুখারীর হাদিস, এটাও বুখারীর হাদিস, হাদিস নম্বর 7007, 7007 নম্বর হাদিস। তাহলে পত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যাভাবে কারোর মালকে ভক্ষণ করা, এটা হচ্ছে গুনাহে কাবিরা। আর এই কাবিরা গুনাহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বড় বেইজ্জতি হতে হবে। আরো একটা হাদিস রয়েছে, আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা শপথ করে যে ব্যক্তি অন্য মুসলমানের মাল সম্পদ ইত্যাদি হরণ করে নেয়, নিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। এক কাঠা জমি নেন আর এক ধুল জমি নেন আর আপনি 1 হাত জমি নেন, যদি প্রতারণা করে মানে মিথ্যা শপথ করে যে আল্লাহর কসম করে বলছে এটা আমার হাল, ও আন্দাজে বলে দিল একটা কথা, আল্লাহর কসম করে বলছে এই সম্পদটা আমার, বলে দিলাম আমি, এটা যদি হয়ে যায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে, জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে।
এবং তাকে জাহান্নাম থেকে জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে, আর তাকে জান্নাত থেকে দূরে রেখেছেন। তাহলে এই শব্দের অর্থ কি দাঁড়ালো? এই শব্দের অর্থ হচ্ছে তার জন্য জাহান্নাম ওয়াজিব, তাকে যেতেই হবে, আর সেই ব্যক্তি জান্নাতের কোনো স্বাদ পাবে না, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা মুসলিম শরীফের শুরুর দিকের হাদিস, 370 নম্বর হাদিস। অতএব আচ্ছা শুনেন, এই হাদিসটার মধ্যে একটা মজা আছে। মজাটা কি? সাহাবায়ে কেরামকে যখন প্রশ্ন আল্লাহ রাসূল বলতেন কোনো কিছু, তখন তিনারা খুব ভয় পেয়ে যেতেন। ওনারা আল্লাহ রাসূলের মুখের কথার মূল্যটা বুঝতেন। আমরা এত হাদিস শুনে আমাদের অন্তর এদিক ওদিক যায় না, ভয় লাগে না। কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন গোল্ডেন মানুষ, তারা সোনালী যুগের মানুষ, সোনার মানুষ ছিলেন। তো এই হাদিস শোনার সাথে সাথে এক ব্যক্তি বললেন যে আল্লাহ রাসূল, সেই সম্পদটা বা সেই জিনিসটা যদি সামান্য হয়, তারপরেও মানে জমি নিয়ে নেওয়া মানে 1 বিঘা নিতে হবে এমনটা নয়, এটা আধা তো হতে পারে, 1 ধুলো হতে পারে, তার কমও হতে পারে। সম্পদ নিয়ে নেওয়া মানে কোটি কোটি টাকা এমনটা নয়, 1 টাকাও হতে পারে। তো সাহাবায়ে কেরামের মধ্যে একজন প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি প্রতারণা করে মিথ্যা সাক্ষী দিয়ে একটু নিয়ে অল্প কিছু, তখন তিনি বললেন যে আরাক গাছের মূল্যহীন শাখা ডালের সমপরিমাণ যদি হয়, তবু তার জন্য জাহান্নাম। জানি না, আমরা চিনি না আরাক গাছ। আল্লাহ রাসূলের বাক্যটা শুনেন, আরাক গাছের ডাল যেটা মূল্যহীন, মানে ওই গাছের ডালের কোনো কাজ লাগে না, এমন গাছ তো আছে, যেমন আমাদের কচা গাছ বা কি কি গাছ আছে না, এগুলা। তো এই গাছের ডাল তো আমাদের কোনো কাজে লাগে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা গাছের ডালের কথা উল্লেখ করে বললেন যে এই গাছের ডাল তোমরা তো জানো মূল্যহীন, কোনো কাজই নাই। ওই গাছের ডালের সমপরিমাণও যদি কেউ কারো সম্পদকে নিয়ে নেয় মিথ্যা সাক্ষী দিয়ে, তাহলে সেই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব। এবার ভাবেন পরিস্থিতি কত ভয়াবহ, কিয়ামতের মাঠটা কত ভয়াবহ হবে। যারা জুলুমকারী, যারা জুলুম করেছে, যারা অপরের সম্পদকে মিথ্যা কথা বলে গ্রহণ করেছে। এর পরের পয়েন্ট হচ্ছে ঠিক এটার বিপরীত, বা এটার সাথে রিলেটেড, বিপরীত নয়, রিলেটেড। কেমন? যে সত্য সাক্ষ্যকে গোপন করা। এর আগেরটা বললাম কি, যে ব্যক্তি মিথ্যা সাক্ষী দেবে তার শাস্তির কথা শুনলাম, এবং কিয়ামতের মাঠ আমাদের জন্য একদম রেডি, এগুলো হলে আমরা শুনলাম। কিন্তু এখন বলছি সত্য সাক্ষ্য গোপন করা। যদি পৃথিবীর বুকে আপনার গর্দান চলে যায়, যা, তবু আপনি যা দেখেছেন আপনাকে ওটা বলতে হবে, কিছু করার নেই। সত্য কথা বলতে হবে, সত্য সাক্ষী দিতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা শেষের দিকে 283 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা সাক্ষ্যকে গোপন করো না, তোমরা যা দেখেছো তা বলে দাও। অর্থাৎ সাক্ষ্যকে গোপন করো না। যেটা গোপন করবে তার অন্তর হচ্ছে পাপে পরিপূর্ণ। তার অন্তর কি? পাপপূর্ণ, তার অন্তরে পাপ আছে। অতএব যখনই কোনো অন্যায় দেখবেন, যখনই কোনো এরকম কিছু দেখবেন যেটা কোনো মিটিং বসেছে, সেখানে গিয়ে আপনাকে সত্যটাকে বলে দিতে হবে, নাহলে প্রতারিত হবে সেই মানুষটা, পৃথিবীর বুকে তার অবস্থা খারাপ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে এটাও একটা কিয়ামতের আলামত, যে যখন মানুষ কি করবে, সত্য সাক্ষী আর দিবে না। যেটা কোর্টে গেলে বোঝা যায়, সাক্ষী কিনতেও পাওয়া যায়। একজন ব্যক্তির সাক্ষী অন্যজন দিয়ে দিচ্ছে, মানে সে নাই দেশে, অথচ তার সাক্ষী চলছে। পরিস্থিতি কত ভয়াবহ। এরপরে পরবর্তী পয়েন্ট হচ্ছে যে মূর্খতা ব্যাপক আকার ধারণ করবে। মূর্খতা ব্যাপক আকার ধারণ করবে, একেবারে বর্তমান জামানার কথা আল্লাহ রাসূল বলেছেন। একটু যদি চোখ কান খোলা রাখেন তাহলে বুঝতে পারবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন, আর তিনি আমাদেরকে শিখিয়েছেন। তিনি কি বলতে শিখিয়েছেন? রব্বি জিদনি ইলমা। সবসময় বলতে শিখিয়েছেন যে হে আমাদের প্রতিপালক, আমাদের জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বৃদ্ধি করে দাও। কেন? কারণ মূর্খতা একসময় ব্যাপক আকার ধারণ করবে। মূর্খতা ব্যাপক আকার ধারণ করবে। ঠিক তখনই আমাদেরকে বারবার বারবার করে এই দোয়া পড়তে হবে যে আল্লাহ তুমি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বৃদ্ধি করে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও। এই বিষয়ে আমাদেরকে বারবার করে একটু রেডি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। তা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই মানে সার্টেনলি, নিশ্চিত, রুক্ষ স্বভাব মানে যার মেজাজ খুব গরম, যাকে দেখলে ভয় লাগে, যার ব্যবহার খারাপ, যে রুক্ষ স্বভাবী,
এক। দুই, উদর পূজারী, মানে খাওয়া ছাড়া কিছু বুঝে না, উদর পূজারী। তিন, বাজারে হই হুল্লোড়কারী, আন্দাজে চিৎকার চেঁচামেচিকারী। দিনে গাধা, মানে দিনে গাধার মতো, আর রাতে মৃত, মানে মৃত মানুষ যেমন করে ওর জাগার ইচ্ছা হয় না, ঘুম কাতর, এরকম করে ঘুম কাতর। দুনিয়ার বিষয়ে জ্ঞানী, দুনিয়া অনেক বুঝে, দুনিয়ার বিষয়ে জ্ঞানী, কিন্তু আখেরাতের বিষয়ে অজ্ঞ, আখেরাতের বিষয়ে অজ্ঞ। এমন প্রত্যেক ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রাগান্বিত থাকেন। কেমন? আসেন একটু একটু করে দেখি। এক, রুক্ষ স্বভাবের, কিছু বলতে গেলে দেখবে রেগে যায়। আপনি তার সাথে কথা বলতে ভয় পান, তার মেজাজ গরম, মানে বিনা কারণে এমনি এমনি, আপনার দেখলে, তাকে দেখলে ভয় লাগে। দুই, উদর পূজারী, মানে খাওয়া ছাড়া ও লাইফে কিছু বুঝে না, শুধু খাওয়া, মানে খাওয়া পেলে ও ওর ইমান বিক্রি করে দেবে, অসুবিধা নাই। তিন, বাজারে হই হুল্লোড়কারী, বিনা কারণে চিৎকার চেঁচামেচি করছে, কার সাথে কার ঝামেলা পাকিয়ে দিচ্ছে ইত্যাদি। চার, দিনে গাধার মতো, মানে কোনো কাজ নাই, ও বসে থাকে, তেমন কোনো কাজ নাই, বসে থাকে, আল্লাহর ইবাদতেও যায় না, অর্থাৎ মাচানে বসে আছে, ওই কোথায় বাস স্টপে বসে আছে, কোথায় চায়ের দোকানে বসে আছে, এদিকে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাত, টেনশনই নাই। এই শ্রেণীর মানুষ। অপরদিকে রাত্রিবেলায় ঘুমিয়ে থাকে মৃত মানুষের মতো, অর্থাৎ রাতে যে ইবাদত আছে এই হিসাবে কোনো টেনশন নাই। আর দুনিয়ার ব্যাপারে খুব আলেম, মানে খুব বুঝে দুনিয়া, কি করে টাকা ইনকাম করতে হবে, কি করে কি হলো ইত্যাদি, খুব দারুণ বুঝে, মানে দুনিয়ার বিষয়ে একবার এক্সপার্ট। এই শ্রেণীর মানুষদেরকে যারা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে সব সময় রেগে থাকেন, এই শ্রেণীর মানুষ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হলো, রেগে থাকেন। সহিহ ইবনের হাদিস, আপনি ইবনে ইবন 27 নম্বর 72 নম্বর হাদিস। তো এইখানে বলা হচ্ছে যে এই যে দেখেন, এরকম মানুষের সংখ্যা এখন বেশি, যাদের বৈশিষ্ট্য উল্লেখ করলাম, তো তাদের সংখ্যা বেশি মানে কি, কিয়ামতের আলামতের একটা আলামত হচ্ছে যে মূর্খতা ব্যাপক আকার ধারণ করবে। বর্তমানে মূর্খতা ধারণ করেছে, আকার ধারণ করেছে। কেন? দেখবেন অনেক মানুষ দুনিয়া খুব সুন্দর বুঝে, কিন্তু আখেরাতের ব্যাপারে দেখবেন ও বুঝে না। চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, বসে আছে, টিভি দেখছে, সব করছে, কিন্তু ওকে যদি বলেন যে চলে নামাজ পড়তে, ও বুঝে না। তাহলে এরকম মানুষ, এরা হচ্ছে মূর্খ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এটাই বলতে চাইলেন, অর্থাৎ যারা দ্বীন ইসলামকে মানে না, গোটা পৃথিবীর ও যেই শিক্ষিত হোক না কেন, যত বড় পিএইচডি হোল্ডার হোক না কেন, সব করা হচ্ছে মূর্খ। কেন? আল্লাহর কাছে ফিরতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। তো যার মধ্যে দ্বীন ইসলাম নাই, স্বাভাবিক কথা, তো সে তো কিয়ামতের মাঠে ঠকবে, আর ওই ঠকা হচ্ছে মহা ঠকা। তার জন্য এখানে বলা হচ্ছে যে মূর্খতা কি হবে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আরো হাদিস আছে যে কিয়ামতের পূর্বে মানুষের, যেটা আমি যে হাদিস বারবার করে বলি, আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ করা হবে। তার প্রমাণ দেখবেন, মানুষের যে ইলম উঠে গেছে, মানুষ যে মূর্খ, তার অন্যতম প্রমাণ হচ্ছে কয়েকদিন আগে বাংলাদেশের মাইলস্টোন নামে একটা স্কুল অ্যান্ড কলেজ, ওখানে একটা বিমানের প্রশিক্ষণ চলছিল। তো ওই প্রশিক্ষণ অবস্থা বিমানটা গিয়ে ওই স্কুল অ্যান্ড কলেজের উপরে মারে, সঙ্গে সঙ্গে মানুষ দগ্ধ হয়ে যায়, পুরে অবস্থা খারাপ হয়ে যায়। তো এখানে একটা দৃশ্য দেখা যাচ্ছে যে একটা বাচ্চা ছেলে স্কুল থেকে বেরিয়ে আসে, তার পুরো শরীরটা পোড়া, পুরো শরীর পুড়ে গেছে, একেবারে চামড়া উঠে গেছে বিনিয়ে। তো সেই ছেলেটার ছবি তুলতে ব্যস্ত, বহু মানুষ ছবি তুলছে। তো ছেলেটাকে নিয়ে হসপিটালে যেতে হবে, এই পশুদের এই জ্ঞানটুকু নাই। মানে একটা পশু হলে বোধহয় চিৎকার করে বলতো যে এখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত, কিন্তু মানব রূপী যে পশুগুলো আশপাশে দাঁড়িয়েছিল, এই পশুগুলো সেই ছেলেটার ছবি তুলতে ব্যস্ত। কেন? সোশ্যাল মিডিয়া দিতে হবে, ভাইরাল হতে হবে, টাকা ইনকাম করতে হবে। ছেলেটা ওখান থেকে আতঙ্কে বেরিয়ে আসছে। ওই স্কুলের শিক্ষিকা মেহরিন বলে একজন মেয়ে, তারও অনেকটা শরীর পুড়ে গিয়েছিল। সে নিজে হাতে 15-20 জন সন্তানকে, তারও তো সন্তান আছে বাড়িতে, 15-20 জন সন্তানকে সে বুকে আগলে করে ওখান থেকে বের করার চেষ্টা করে। তার স্বামী হসপিটালে গিয়ে তাকে বলে যে তোমারও তো 2টো সন্তান আছে বাড়িতে,
তোমারও সন্তান আছে, তুমি ওদেরকে বাঁচাতে গিয়ে নিজের জীবন কেন বিপন্ন করলাম? তো বলছে কি করব, সন্তান তো এরাও আমার সন্তান। শিক্ষিকা কাকে বলে দেখেন, এরাও আমার সন্তান। এই কথা বলে পরের দিন মেয়েটা মারা যায়, এই শিক্ষিকা মারা যায়, প্রচুর বাচ্চা ওখানে মারা গিয়েছে। তাই অথচ এদেরকে, হ্যাঁ ওখানে কি মানুষ ছিল না? কিছু মানুষ তো ছিল, কিন্তু বেশিরভাগই পশু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই 1450 বছর আগে বলছেন, আয়ুর ফাইম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্জন করা হবে। ভিড়ের কারণে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার রাস্তা নেই, অথচ সবাই সেখানে ফটো তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। এই কথা 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে চিন্তা করেন, এটা আপনাকে বাস্তব একটা প্রমাণ দিলাম। তার আগে কয়েকদিন আগে একটা মানুষকে গোটা পৃথিবী দেখলো, পাথর দিয়ে মেরে হত্যা করা হলো, গোটা পৃথিবী দেখলো। একজন সাংবাদিক গিয়ে তার আশপাশে সবাইকে জিজ্ঞাসা করছে যে এখানে কে মেরেছে? বলছে আমরা চিনি না। বলছে কারা মারলো? বলছে দেখিনি। অথচ সবাই দেখেছে। বলছে সাক্ষী দিতে ভয়, একটু আগে যেটা বললাম আপনাদেরকে। তাহলে ভাইয়ের আমার, এখানে বুঝতে হবে বিষয়টা যে কিয়ামত একেবারে সন্নিকটে। মানুষ আর মানুষ নাই, মানুষ এখন পশু হয়ে গেছে। মানুষ পশু, এমনকি পশু এই শব্দটা যখন আমি মানুষের ক্ষেত্রে ব্যবহার করে আমার লজ্জা লাগে যে পশুও মনে হয় ভালো, পশুও ভালো। একটা কুকুরও বাড়ি পাহারা দেয়, একটা কুকুরও মানুষের চেয়ে ভালো এখন। তাহলে কি যে মূর্খতা ব্যাপক আকার ধারণ করবে। আর যখনই মানুষের মধ্যে ইসলামিক কোনো জ্ঞান থাকবে না, সে তখন মূর্খ। তার আগের দিনে আরো একটা মেয়ে, মেহরিন, ওর নামও মেহরিন, সে তার পিতামাতার নামে কেস করেছে কোর্টে। তার পিতামাতার ব্যাপারে সে বলেছে আমার পিতামাতা আমাকে কি করেছে, অ্যাবিউজ করেছে। আমি ডান্স করতে চাই, নাচ করতে চাই, গোটা পৃথিবীকে দেখাতে চাই, আমার পিতামাতা সহ্য হয়নি এটা, ইত্যাদি ইত্যাদি দিয়ে তার পিতামাতাকে বলছে, ইংরেজিতে বলছে, তার পিতামাতাকে বলছে যে ওরা দুজনে যে ক্রিমিনাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের বিবেক তুলে নেওয়া হবে। নিজের না খাওয়ার সন্তানকে খাওয়ানো হয়, নিজের পোশাক ভালো না কিনে সন্তানকে দেওয়া হয়, সেই সন্তান বলছে যে দে আর দ্য ক্রিমিনাল, তারা হচ্ছে ক্রিমিনাল। চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই এখানে বললেন। অতঃপর পরের পয়েন্ট, পরপর 3টে অংশ একসাথে বলবো। তার একটা হচ্ছে ব্যয় সংকোচন হবে, ব্যয় সংকোচন, কৃপণতা, অর্থাৎ কৃপণতা বৃদ্ধি পাবে। ব্যয় কমে গেলে কৃপণতা কি হবে? বৃদ্ধি পাবে। আর ব্যাপক হারে, প্রচুর হারে, গণহারে আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে। 3, প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করবে। এই 3টা হচ্ছে কিয়ামতের অন্যতম এক আলামত। ভালো করে বুঝেন। 1, কৃপণতা বেড়ে যাবে সোজা ভাষায়। 2, ব্যাপক হারে মানুষ আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। 3, প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করবে। আচ্ছা আমি হাদিস রাখি, হাদিস তো বলবো, তার আগে একটু বলি। 1, ব্যাপক হারে কৃপণতা বেড়ে যাবে। দেখেন মানুষ খুব কৃপণ। আচ্ছা কোন দিক দিয়ে কৃপণ? জামা কিনছে, খাবার কিনছে, সব কিনছে, সব ঠিক আছে, কিন্তু যখন ইসলামের জন্য, নিজের জন্য, আল্লাহর কাছে আগে পাঠানোর জন্য যদি আপনি চাঁদা চান, মসজিদের ব্যাপারে বলেন বা আল্লাহর রাস্তায় দেওয়ার কথা বলেন, তাদের টাকা বেরোয় না। অথচ মাছ, গোস্ত সবকিছু খাচ্ছে প্রতিদিন, সব চলছে, কিন্তু ইসলামের জন্য দেওয়ার হাতটা তার কাছে সংকোচন হয়ে যায়, তার কাছে সংকোচন হয়ে যায়, কৃপণতা বৃদ্ধি পাবে। 2, ব্যাপক হারে আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে। আপনি দেখেন আপনার যে আত্মীয়টা গরিব, তাকে হয়তো আপনি 5-7 বছর খোঁজই নেননি, কিন্তু যে বড় লোক তাকে আজকেও ফোন করে রেখেছেন, কেমন আছেন, কি অবস্থা, বাড়িতে কি খাবার হলো। দুঃখের বিষয়, আত্মীয়তার বন্ধন রক্ষা করতে গেলে আগে তাদের কথা ভাবতে হবে যারা গরিব। আমার যারা গরিব আত্মীয় আছে, আমাকে তাদের কথা ভাবতে হবে। কিয়ামতের মাঠ আসলে বড্ড কঠিন। অতএব আত্মীয়তার বন্ধন ছিন্ন হচ্ছে, সেখানে আপনাকে আমাকে কি করতে হবে? এটাকে জোড়া লাগাতে হবে। জোড়া লাগানোর জন্য টাকা পয়সা দিতে হবে এমনটা নয়, বরং একটু খোঁজ খবর নেওয়া, তাদের কাছে যাওয়া বা তাদের সাথে ফোনে যোগাযোগ রাখা বা সময়তে তাদেরকে সাহায্য করা, এটা করতে হবে আমাদেরকে। 3, প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার। নানান প্রতিবেশী রয়েছে, নানান কিসিমের, তাদের সাথে খারাপ ব্যবহার। প্রতিবেশী আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনার খারাপ ব্যবহার করা যাবে না। একে একে হাদিস দেখি। প্রথম হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কার্পণ্য বেড়ে যাওয়া, কৃপণতা বেড়ে যাওয়া কিয়ামতের অন্যতম একটি আলামত। কিয়ামতের অন্যতম একটি আলামত কি? কার্পণ্যতা বেড়ে যাওয়া। তাবরানী আল মুজমাল আওসাতের হাদিস 748, 478, হ্যাঁ 748 নম্বর হাদিস। তাহলে অত হাদিস থেকে কি বুঝলাম? যে কৃপণতা বেড়ে যাবে না, কৃপণতা বাড়লে হবে না। আল্লাহ রাস্তায় বেশি বেশি দিতে হবে, সন্তানকে ভালো খাওয়াতে হবে, নিজে একটু ভালো থাকতে হবে। দেখবেন অনেকের টাকা আছে কিন্তু ওর মতো করে চলে না,
মানুষকে বোঝাতে চায় আমি গরিব, আউযুবিল্লাহ। কেন, কি করতে খেয়েছেন? এই টাকা রেখে দেবেন, আপনার সন্তান 1 টাকাও দান করবে না, তার প্রমাণ আপনার সামনে ভুরি ভুরি। 2 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধীরে ধীরে সবকিছু কঠিন হয়ে যাবে, ধীরে ধীরে দুনিয়াটা সবকিছু কঠিন হয়ে যাবে। দুনিয়া মানুষকে পেছনে ঠেলে দিবে, দুনিয়া মানুষকে পেছনে ঠেলে দিবে। মানুষের মধ্যে কার্পণ্যতা বৃদ্ধি হবে, কৃপণতা বেড়ে যাবে। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করতে থাকবে না, আল্লাহর রাস্তায় দান করতে থাকবে না, কখনোই না। দেখবেন মসজিদে মানুষ 2 টাকা দেয়, মসজিদে মানুষ 5 টাকা দেয়, মাজারে মানুষ 500 টাকা দেয়। আপনি জালসার চাঁদা ধরবেন, আপনাকে 10 টাকা দিবে। আপনি গানের চাঁদা ধরবেন, বলবে যে 200 টাকা ছাড়া হয়। এটা বাস্তবতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, সময় দ্রুত অতিবাহিত হবে, সময় দ্রুত অতিবাহিত হবে। পরকালের জন্য মানুষের আমল কমে যাবে, পরকালের জন্য মানুষ আমল করার সময় পাবে না। অন্তরে কার্পণ্য সৃষ্টি হবে, ভেতরে কার্পণ্য সৃষ্টি হবে, এবং চারিদিকে সংঘাত বেড়ে যাবে, হত্যাযজ্ঞ বেড়ে যাবে। দেখেন তাই হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে। আর বছর যে দ্রুত চলে যাবে, আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহি বিহামদি, চিন্তা করো তো কি দ্রুত চলে যাচ্ছে বছর। এই তো 2025 সাল পড়লো, আবার 7 মাসের, আজকে হয়তো দেখেন 24, 25 না 26 তারিখ হয়ে গেল। তাহলে ভাবা যায় কি দ্রুত চলে যাচ্ছে বছর। অতএব এটা হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি অপর হাদিসে বলেন, যতক্ষণে অশ্লীলতা, বেহাপনা, নোংরামি বৃদ্ধি পাবে, অশ্লীলতা, বেহাপনা, নোংরামি বৃদ্ধি পাবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন না করা হবে, আর প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করা না হবে, ততক্ষণ আগে কিয়ামত সংগঠিত হবে না। এই হাদিসে 3টে অংশ আসলো। মুসনাদ আমাদের হাদিস 6514 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন যে আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে, অশ্লীলতা ছড়িয়ে পড়বে, কার্পণ্যতা চলে আসবে, আর মানে ব্যাপক হারে সংঘাত শুরু হবে। এগুলো যখন হবে তখন তোমরা কি করো, কিয়ামতের মাঠের জন্য অপেক্ষা করো, অর্থাৎ কিয়ামত খুবই সন্নিকটে। এগুলো বোঝার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। এর পরের একটা পয়েন্ট, তা হচ্ছে অশ্লীলতা ও বেহাপনা বৃদ্ধি হওয়া। যদিও আগের হাদিসে একটা অংশ ছিল, তবুও আমরা এখান থেকে দেখব কিছু অংশ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন অশ্লীলতার ব্যাপারে। তিনি বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অশ্লীলতা বা অশ্লীলতাকে পছন্দ করে, খারাপ কিছুগুলোকে পছন্দ করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে না, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে না। ওই সত্তার শপথ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম, যার হাতে আমার প্রাণ, আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন আমার প্রাণ যার হাতে, তিনি বলছেন যতক্ষণ না অশ্লীলতা, বেহাপনা, বেলেল্লাপনা বেড়ে যাবে, তার আগে কিয়ামত সংগঠিত হবে না। আপনি মোবাইলে ঢুকলে বুঝতে পারবেন অশ্লীলতা কাকে বলে। আমি তো ভাবতাম যে আলহামদুলিল্লাহ এই আমাদের জলঙ্গিটা মোটামুটি ভাবে এই টিকটক, এই শর্ট ভিডিও, রিলস, এগুলো আমাদের কেউ বানায় না। পরপর কয়েকটা আমি দৃশ্য দেখছি, আউযুবিল্লাহ, খাই টোটো চালিয়ে আর ওর বউকে দিয়ে নাচাছে আপনার এতে। আমরা যাকে স্কুল লাইফে দেখেছি, একটা ছেলে দেখলাম আমি এই চপড়া স্কুলের আশপাশে, সে দেখছি টিকটক বানাচ্ছে। ওই জলঙ্গির এক কুলাঙ্গার দেখছি খালি গায়ে আবার টিকটক শুরু করেছে। কিছুদিন আগে রাহেলে কোরআন ছিল, নিজেকে কোরআন দাবি করছিল, ও আবার দেখছি শুরু করেছে। আস্তাগফিরুল্লাহ। মানে আমাদের আশপাশেও আছে এরকম, নিজের বউকে দিয়ে ব্যবসা করছে, যে তার বউ শরীর দেখাচ্ছে মোবাইলে এসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের আলামত হচ্ছে এইটা, অশ্লীলতা বেড়ে যাবে। দেখেন বেড়ে গিয়েছে। আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, চোখ তাকালে গুনাহ হবে। আপনি যান রাস্তায়, এমন এমন পোশাক পরে যাচ্ছে, এমন এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আল্লাহ রাসূল এই কথাই বলেছেন। তাহলে কি, যে বেলেল্লাপনা যখন বেড়ে যাবে, তখন তোমরা কিয়ামতের মাঠের জন্য কি করো, অপেক্ষা করো। আজকের মতো একটা হাদিস বলে শেষ করব, শেষ পয়েন্ট, সেটা হচ্ছে খুবই কঠিন একটা শব্দ এটি। এই পয়েন্টটা কি, বিশ্বাসঘাতক। যে বিশ্বাসঘাতক আর ঘাতক, মানে বিশ্বাসঘাতককে ভালো মনে করা হবে আর ভালোকে খারাপ মনে করা হবে, এমন একটা জামানা আসলে তোমরা কিয়ামতের মাঠের জন্য অপেক্ষা করো। দেখেন এই জামানায় যে লোকটা আপনার সামনে তার চরিত্র খারাপ,
সেই লোকটা আপনার কোনো উপকার করবে না, আপনি ওই লোককে বিশ্বাস করেছেন। আর যে লোক সঠিক কথা বলছে আপনি তাকে বিশ্বাস করেন না। আল্লাহ রাসূল বলছে এমন একটা জামানা আসবে যে মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী, আর সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী। সেই দিন তোমরা কিয়ামতের মাঠের জন্য কি করো? অপেক্ষা করো। কিয়ামতের মাঠ কত বড় কঠিন যা আমরা ইতিপূর্বে জেনেছি। তাহলে কি সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে, আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। কেমন, কি কারণে? দেখেন, এখন আমি বললাম পড়াশোনা করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অনেক রাবী বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো। কেন? তোমাদের আমিন আর ফেরেশতার আমিন যদি মিলে যায়, তোমার পাপ যদি সমুদ্রের সমপরিমাণ ফেনার পরিমাণ থাকে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। এই হাদিস যখন আমি বললাম, ওই আগের কথা বলছি, শুরু কথা বলছি, তখন এক শ্রেণীর মানুষ দৌড়িয়ে এসে বলছে যে খালি কি তুই পড়াশোনা করিস? তা আমাদেরকে যারা বলেছিল তারা কোনোদিন নামাজ পড়ে না, শুধু ঈদে পড়ে, জুমার দিনে পড়ে। কিন্তু তারা সমাজের এখন যা বলে তাই হয়। একজন মানুষ মারা গেছে, সেই মানুষের প্রচার করার জন্য বাইরে দাঁড়িয়ে আছে, আর এখন আসরের জামাত চলছে। ওই লোককে আমাদের গ্রামের মানুষ বিশ্বাস করে। শুধু আমাদের গ্রাম নামে গোটা পৃথিবীর এটাই দৃশ্য। যে লোক দেখবেন টাকা পয়সা লেনদেনের হাত খুবই খারাপ, তাকে মানুষ বিশ্বাস করে। আমি তো পৃথিবীর সবচেয়ে, আমার পুরো দলিল আর পৃথিবীর কারো কাছে নাই আমার মনে হয়। নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে যেই লোকটা এত বাটপার, সেই লোকটাকে মানুষ ধার দিবে অনায়াসে। কিন্তু ভালো মানুষ, ও বিপদে পড়েছে, ওকে দেখবেন টাকা চাইবে, ও বলবে যে দিতে পারবো না। কেন? ও মেরে দিতে পারে, অথচ সে লোকটা জীবনে কারো টাকা মারেনি। তাহলে বিশ্বাসঘাতক যে, তাকে বলছে যে না ও ভালো মানুষ, আর যে মানে ভালো মানুষ তাকে বলছে এই লোকটা খুব বদ। আপনি কি কল্পনা করতে পারেন এই রোডে দুজন দেখা করতে এসেছে, আমাদেরই সম্পর্কে কাকা, সেই কাকাকে বলছে শাহিনুর রহমানের বাড়ি কোনটা? তো এই গ্রামের বাড়ি নাই, এই গ্রামে শাহিনুর রহমানের কেউ থাকে না, আমাকে নাকি চিনে না। পৃথিবীর হয়তো যারা ইসলাম প্র্যাকটিস করে, খালি এদেশে না, গোটা পৃথিবীর যারা ইসলাম প্র্যাকটিস করে তারা আমাকে চিনে না, বা আমাদের মতো মানুষকে চিনে না। এটাও তো লজ্জা যদি কেউ বলে। তাহলে চিন্তা করেন, ওই লোক কথা বলছে, ওই লোকের ব্যাপারে কি হচ্ছে? মানুষ বলছে হ্যাঁ এই লোক ভালো, তো খুব ভালো মানুষ, কই অন্যায় করেনি। আপনি যখন হক কথা বলতে যাবেন আপনি তখন খারাপ। এটা আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে বিশ্বাসঘাতককে বিশ্বস্ত মনে করা হবে। হাদিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কসম, অর্থাৎ ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তিনি যখন এই ধরনের কথা বলতেন তখন সাহাবায়ে কেরাম ঘাবড়ে যেতেন, শুনতেন যে কথাটা কত বড় ভয়ঙ্কর হতে চলেছে। যতক্ষণ বিশ্বাসঘাতককে বিশ্বস্ত মনে না করা হচ্ছে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। দেখেন এই জামানায় ওই ঘটনা ঘটছে। তাহলে অত্র বেশ কিছু কোরআনের আয়াত বা বেশ কিছু হাদিস এবং একটা কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে কিয়ামতের মাঠ আপনি আমি মারা গেলে সঙ্গে সঙ্গে আমাদের জন্য প্রস্তুত। অতএব এখনই আমাদের নিজেকে শুধরে নিতে হবে এবং আমাদের